আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, পুলিশ পুলিশ একবারে খালি খালি কিভাবে মামলাটা দেয় আমি দেখাই। এই যে আপনারা ভালো করে দেখেন, 5,000 টাকার একটা মামলা দিছে। খেয়াল করছেন? জানি না আপনারা খেয়াল করছেন কিনা। 5,000 টাকার মামলা। আগে আপনারা বুঝাই দিই যে কেন মামলাটা দিছে। এই যে 5K, ঠিক আছে, 5,000 টাকা দেওয়ার মামলা দিছে। এখন আসেন আমি মূল কথায় বলি। লাইট বন্ধ করলে অন্ধকার হয়ে যায়, ক্লিয়ার বোঝা যায় না। এখন কথাটা বলি। এনসিপি এনসিপি মামলা দিছে, আমার পুলিশ মামলা দেয়নি ভাই, এটা শিওর। এনসিপি মামলা দিছে। কেন আমি বলতেছি? আরে ভাই, তোরা ছাত্র মানুষ, তোরা কেন রাজনীতি করবি? আচ্ছা, রাজনীতি করতেছস ভালো কথা, তোদের লেখাপড়া তো আর করবি না। তোরা তো এখন স্যারদের থেকে বেশি বুঝোস, 4 লাইন আগাই গেছস। তোরা স্বৈরাচার সরানোর জন্য মনে করতে, হ্যাঁ ঠিক আছে, স্বৈরাচার সরানোর জন্য তোরা নিজেরাই স্বৈরাচার হয়ে গেছিস। কোটা বাতিলের জন্য তোরা আন্দোলন করে এখন তোরা নিজেরাই মন্ত্রী সাজতেছিস। মানে কি? এটা তোদের পূর্বের একটা প্ল্যান ছিল। যে আমরা এরকম একটা আন্দোলন করব। এটা তোরা গুপ্ত হয়েছিলি, ছাত্রদের দিয়ে আন্দোলন করায় লাস্টে তোরা হয়েছিস কি লিডে আসছিস, সবার সামনে আসছিস। যেমন দেখছো যে মন্ত্রী চলে গেছে, এখন তোরা লিড নিতে আসছিস। আচ্ছা, আমার ওই কথা বাদ। এখন মামলাটা কেন দিল? সায়েন্স ল্যাবের সামনে গাড়ি অনেক জ্যাম জ্যাম ওই পাশে, আর ডান সাইডের রাস্তা ফাঁকা, যার কারণে এখন আমি কিভাবে যাব? সামনে দেখি একটা ইউটার্ন আছে, ওইখানে আমি ইউটার্ন দিছি। এখন ওইটা নাকি ইউটার্ন নাই, কিন্তু এর আগে দেখা আছে যে ইউটার্ন আছে। পুরা রাস্তা এই সাইড জ্যাম, এক সাইড বন্ধ। আমি যেই সাইড যাচ্ছি ওই সাইড জ্যাম, পরের সাইড বন্ধ। এখন ওই সাইড জ্যাম, পরের সাইড ক্লিয়ার আছে। তো আমি চিন্তা করলাম যেহেতু ক্লিয়ার আছে আমি চলে যাচ্ছি। উপরে কোনো জায়গায় স্টিকার লেখা নেই, মানে বিলবোর্ড লেখা নেই যে নেই ইউটার্ন নিয়েছে। ইউটার্ন নিয়ে কিছুক্ষণ সামনে আসার পরে বামে আমাদের পুলিশ সাইড করতে বলছে। সাইড করার পরে কাগজ দেখাইছি, দেখানোর পর সব ঠিক আছে, বললো যে ওকে। কিছুক্ষণ পর একটা এনসিপি পোলা, মানে ওই যে এখন যারা ওই যে ইউনুস সাহেবকে ধরে যারা ওই যে আপনার করছে না, যে পুলিশ আসছে যারা, ওই হ্যাঁ, মানে মুখ খারাপ করার জন্য ওরা আর কি। ওদেরও মনে হয় কোনো টাকা পয়সা পায় নাকি। ওরা এসে সেই উল্টাপাল্টা কথা, হ্যাঁ আপনি দেখবেন না, এটা মানুষ মরে যায় জ্যামে, পাগল হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টার জ্যামে। একটু সামনে ইউটার্ন নেওয়ার জন্য আমরা এই কাজটা করছি, যে ইউটার্ন নেব, যে একটু সামনে ইউটার্ন নিয়ে পিছন দিয়ে চলে যাবো, নাহলে ব্যাক করবো বাসার দিকে। ফাঁকা রাস্তা, ইউটার্ন নিলে সমস্যাটা কোথায়? আর এইখানে তো ইউটার্নে কোনো কিছু লেখাও নাই। এখন ও চাইতে গেছে যে স্যার মামলা দিতে হবে, ওনাকে বলতেছে পুলিশকে। আর পুলিশ দেখতেছে কোনো ঝামেলা নাই, তারপরে ওর কথায় মামলাটা দিয়ে দিছে। তা 1 টাকা 2 টাকা না, যখন আমি ওর সাথে কথা বলছি ও চাইতে ফেটে গেছে, এই আমি এনসিপি, আমি অমুক তমুক, এবং কয়েক যে আমি লাস্ট পর্যন্ত বলে যে আমি পুলিশ। আমি পুলিশ, আমি এখন অন ডিউটিতে। ওরে দিয়ে বোঝা যায় পুলিশ। তারপরে যাই হোক, এইখানে আমি আর কিছু বলার কোনো উপায় না, যে এদের জন্য কি আমরা রাস্তায় এত পরিশ্রম করছি, এত সমস্যা। এই কারণেই এখন চোখে, মানে মানুষের চোখে একবারে খারাপ নজর চলে আসছে এনসিপির দিকে। তোমাদের দল ঠিক করো ভাই, দলের লোকজন ঠিক করো। এই যে চাঁদাবাজ, তোমরা চাঁদাবাজ বন্ধ করতে দিয়ে চাঁদাবাজ দিয়ে রাস্তাতে ঘুরতেছে। তোমাদের দলের লোকজন চাঁদাবাজ হয়ে গেছে, যারা তারা ধরতেছে, ওইভাবে না পারলে এইভাবে নিতেছে। হ্যাডম দেখায়, মানে তার পাওয়ার দেখায়, হ্যাডম দেখায়, হ্যাডম বাবা হয়ে গেছে তোমাদের দল, বুঝছো? আওয়ামী লীগের আমলে তো তাও ভালো ছিল, তোমার আমল তো একবার খারাপ হয়ে গেছে। তোমরা কি করতেছো রাস্তাঘাটে এগুলা? হুম, কি করতেছো এগুলা বোঝাও। তোমরা কি আর মুখ খারাপ করতে হচ্ছে তোমাদের জন্য? এইগুলা কি শুরু হয়েছে? 5,000 টাকা তো চোখে তো এখন দেখতে পারো, কারণ তোমরা এখন যে দুর্নীতি করো, এক সময় মনে করো যে তোমার সাইকেল কেনার টাকা ছিল না, এখন তোমরা মার্সিডিস কিনে নিয়ে ঘোরো।
দামি দামি গাড়ি নিয়ে ঘোরো। 5টা টাকা একটা আমাদের কত দিনের ইনকাম, 5,000 টাকা তোমরা বোঝো? ফাও ফাও 5,000 টাকায় যে চলে গেল, রাগটা কেন উঠবে না? তোমরা ট্রাফিক গুলি ওর এনসিপি না, আমার এখন রাগে ফাইটাল আছে। তোরা ট্রাফিক গিরি করবি ভালো কথা, ট্রাফিক গিরি করবি, তোরা আবার এনে বড় অফিসার সাজস কে? মানে এরকম পাওয়ার দেয় আজকে, তোদের পাওয়ার আসে কই থেকে? হ্যাঁ, তোদের পাওয়ার আসে কই থেকে এটা বল? তোদের পর তো আস্তে আস্তে দেশের জনগণ খারাপ দৃষ্টিতে দেখবে, এখনই দেখা শুরু করছে। বড় বড় যারা মনে কর যে তোর যারা ওই যে মোটামুটি লেভেলের আছে, যারা উচ্চ পর্যায়ে, তারা তো দেখতে পারে না। কারণ দেখতে পারে না, কারণ তোদের ম্যানার নাই, তোদের কোনো কিছু তোরা বুঝোস না, কার সাথে কিভাবে কথা বলতে হবে এটা বুঝোস না, পট করে কথা বলোস। তোদের এনসিপির আমার 2জন লোককে ভালো লাগে, আমি 2জন লোক আমি খুব ভালো জানি যে তারাদের সে একজন এমপি এখন বর্তমান, তারা খুব ভালো এবং কথাবার্তা এবং উল্টাপাল্টার ভিতরে আমি দেখিনি এখন পর্যন্ত। কিন্তু বাকি যেগুলো আছে, এই যে ওই কয়েকটা আছে, দেখতেই মনে হচ্ছে ওরা রাজাকার। তোরা আন্দোলন করছস ভালো কথা, তোদের সাথেই বাংলার মানুষ ছিল না, আমরা ছিলাম না? আমরা আন্দোলন করছি কিসের জন্য? তোরা আন্দোলন করছো কিসের জন্য? তোরা তো একারা বাল ফালাইতে পারতি না, সবাই মিলেই তো আইছে। সবাই যদি এই প্রত্যেক ঘরের মানুষ যদি নাম তো হাজার হাজার মানুষ তোরা দেওয়াস নাই তো, তাহলে কি তোরা সব করতি? কত মানুষ শহীদ হয়েছে, আর এই শহীদের বুকে দাঁড়াইয়া তোরা এখন বড় বড় ভাব দেখা গেছ। আমার কথা ওইটা না, এই যে টাকাগুলা এই যে ফাও গেল, তোরা এই যে চামচামি গুলা করস এখন ইদানিং, কি লেগে চামচামি করস? পুলিশরা ফোর্স করে মামলা দেওয়ার জন্য, নাহলে পুলিশ তো ডরাই যায় ওদের দেখলে। মানে কি একটা অবস্থা! ওরা ছাত্র না, ওরা হয়ে গেছে সন্ত্রাসী এখন। আগে আমরা স্কুলে যাইতাম, স্যারদের দেখলে অন্যরকমের একটা সম্মান, মুরব্বীদের দেখলে সম্মান, পুলিশ দেখলে তো আরো দূরে থাকতাম। আর এখন ওদের দেখলে মুরব্বীরাও ভয় পায়, তারপরে পুলিশ তো ভয় পায়, আরো যারা যারা আছে তারাও মনে হয় যে এরা গুন্ডা, এদের দেখলে ভয় লাগে, এমন একটা অবস্থা। কে রে ভাই, তোরা তোদের দেখলে ভালো লাগবে না? ওরা লেখাপড়া করে, তোদের লেখাপড়ার কোনো মূল্য নাই। এখন ক্ষমতায় আসছে বিএনপি, যাক ভালো কথা। বিএনপির কাছে খুব অনুরোধ, এই সব লিপি টিপি বাইরে একদম খেদাই দিতে হবে। ছাত্ররা কেন রাজনীতি করবে? ছাত্ররা তো দেশ ধ্বংস করে লাইতেছে। তোদের কাজ কি? লেখাপড়া। তোরা যদি এখন রাজনীতি করে বাপ মার উপর দিয়ে কথা কস, সম্মান বুঝোস না, ম্যানার বুঝোস না। আমার এখন ফুল রাগ উঠে গেছে, এখন অনেক কথা মুখ দিয়ে বেরিয়ে আসবে, থাক আমি বলতে চাই না। কিন্তু বাবা তোমরা লেখাপড়া করো। আমার কয়টা টাকা গেছে, আমার খুব খারাপ লাগতেছে। টাকা বোঝো, পরিশ্রম করতে হাড় ভেঙে যায়। যেই লোকের টাকা যায় সেই লোক বোঝো কত কষ্ট। তোমরা একা বাল ফালায় আসো নাই, একাই আন্দোলন করে আসো নাই, আমরাও আন্দোলন করে মাঝে মাঝে ভাঙ্গে আইছি, এটার প্রমাণও আছে। এখন যাই হোক, ওইগুলা কিছু বলতে চাই না। তোমরা আল্লাহ পাইও না, তোমাদেরকে সাবধান। মানুষ এমনি এমনি করে না। তোমরা আসলে একটা বেয়াদব, কি বলবো, তোমরা বেয়াদব হয়ে যাচ্ছ। আগে যাও ভালো ছিল, এখন দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। নেশাই পায়ে গেছে, টাকার নেশাই তোমাদের ধরে গেছে। তোমরা একটা হ্যাডম সাজতেছো এখন। ওই যে একটা আলগা হ্যাডম আছে না, ওই যে তোমরা অমুক তমুক করছো, ওই হ্যাডম সাজতেছো। পারলে হাদির মতো হয়ে দেখো, দাও কত সাদা সিধা মানুষ ছিল সে, তাদের মতো হ্যাডম সাজো না। আবার রাস্তায় দাঁড়ায় ডায়লগ মারো এনসিপি, আমরা এখন বর্তমান পুলিশের চেয়েও বড়। পুলিশের চেয়েও বড় এমন, মানে ওদের বাপ কি? আরে বাপরে, এনসিপি আমাদের পাওয়ারই অন্যরকমের একটা বাপ নিয়ে থাকে রাস্তায়। একটা পোশাক দিছে যে ইউনো সরকারকে ধরে পার্ট টাইম জব, তোরা পার্ট টাইম জব অন্য কিছু দিলেও পারতো। এই যে ট্রাফিক দিছে ভালো কথা, তোরা ট্রাফিক গিরি করবি, তোরা একদম টিআই রে কি ভেবে দমকানি দেয় ওরা মামলা, আর টিআইও নর্মাল ভাবে নিয়ে মামলা দিয়ে দিছে। তার মানে কি ভাবেন যে ওর পাওয়ারটা কি স্বয়ং মন্ত্রীর চেয়েও বেশি, এমন মনে হচ্ছে। একটা টিআই বোঝেন, একটা টিআই কত পাওয়ারফুল। একটা কি বলে যে টিআর পরে কি আপনার সার্জেন্ট, সেও পাওয়ারফুল।
সে একজন সাব ইন্সপেক্টর সার্জেন্ট, আর টিআই মানে এই এসআই ওসির মতো, তার মতো লোক রে সে দমকানি দেয়, বুঝলেন? সে এনসিপি করে, তার একটা কথাই একটা, সে পাওয়ারফুল লোক, সে ওইখান থেকে কটা টাকা পায়, এই দিয়ে থেকে পাওয়ার দেখায়। এখন তো আগে দেখতাম যে রাস্তার সাইডে যে অবৈধ কিছু পুলিশ আসলো, তারা 2-1 টাকা নিত এদিক সেদিক, তাও ভালো ছিল, 2-1 টাকা নিত, গাড়ি যাইতো, 20 টাকা 50 টাকা নিত, কারণ এই যে সারা রাত ডিউটি করে, 20 টাকা 50 টাকা নেয়, আবার বিপদে পড়লেই তারাই দৌড়াই আসতো। আর এখন যে এই যে এনপিপি না কি নামছে, এই যে যাই হোক কিছুক্ষণ আগেই বলছি, এরা যে ডাকাত, পুলিশের সামনে মুরব্বী মানুষ তার ধমকানি দিয়ে মামলা দেওয়া হয়, এটা আর একজন পাশে একটা শিক্ষিত মানুষ নামে যায়, তার কাছে সরি বলে সে আরো রুড বিহেভ করে। মানে সে যে কি বিহেভটা করে, সে যে তারা যে কি একটা পাই গেছে মগের মূল্য। যাই হোক, আর কথা বলবো না, আমার কথা বললেই রাগ উঠে যাবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।